যেই দিনটাকে তিনি বাছাই করেছিলেন, এই দিনে আমি পৃথিবীটা সৃজন করব, সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এই 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির সূচনা করেছিলেন, শুরু করেছিলেন, স্টার্ট করেছিলেন, পৃথিবীটাকে সুন্দর করে সৃজন করলেন। যেই দিন সৃজন করলেন সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। দুনিয়া সৃজন করার পরে তিনি চিন্তা করলেন, ফেরেশতা আমি সৃজন করলাম, জিন আমি বানালাম, এবার আমি মানব সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমার ফেরেশতারা, আমি ইচ্ছা পোষণ করেছি পৃথিবীতে আমি আমার খলিফা নিযুক্ত করব, আদম বানাবো, মানুষ বানাবো। ফেরেশতারা বলল, আদম আপনি বানাবেন না, আদম আপনি সৃজন করবেন না। এই জন্য সৃজন করবেন না কারণ জিনের মতো তারাও দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার অনুগত থাকবে না, আপনার অনুগত থাকবে না, আপনার ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবেন। যেই দিন তিনি আদমের দেহটাকে, আদমের মূর্তিটাকে তিনি মাটি দ্বারা সৃজন করলেন, বানালেন। আদমের দেহ অবয়ব যেদিন তিনি বানাতে শুরু করলেন সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মাটি দ্বারা বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জিবরিলকে পাঠালেন, যাও জিবরিল, পৃথিবী তো আমি বানালাম, পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, আদমকে আমি বানাবো, আমি মানুষ বানাবো। মাটি যখন নিতে আসলো জিবরিল, মাটি তখন চিৎকার দিয়ে বলল, আমাকে নিয়ে যেও না। মাটির সেই চিৎকার শুনে জিবরিল তিনি আবার চলে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, মাটির এত বিকট চিৎকার শুনে আমি সহ্য করতে পারলাম না, আমি মাটি আনতে ব্যর্থ হয়েছি। এরপরে মিকাইলকে পাঠালেন, মিকাইলও ব্যর্থ। ইসরাফিলকে পাঠালেন, ইসরাফিলও ব্যর্থ হয়ে গেল। তারপর পাঠানো হলো মালাকুল মউতকে, তিনি গেলেন, তিনি আসলেন পৃথিবীর জমিনে। আসার পরে মাটি নিয়ে যাবেন, আদম বানাবে। মাটির চিৎকার শোনার পরেও মালাকুল মউতের অন্তরে দয়া হলো না, তিনি মাটি নিয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে, তুমি যত চিৎকার করো না কেন, তোমার চিৎকার আমার হৃদয় স্পর্শ করবে না, যেহেতু আমি কারোর অনুগত নই, একজনের অনুগত, তিনি কে? আমি শুধু আল্লাহর অর্ডার মানি, কোন সৃষ্টির অর্ডার আমি মানি না। আল্লাহ যেহেতু আমাকে বলেছেন আদম বানাবো, মাটি নিয়ে এসো, তুমি যত চিৎকার করো না কেন আমাকে মাটি নিতেই হবে, আমার কিছুই করার নাই। এই জন্য হযরতে মালাকুল মউতকে আল্লাহ পাক সবচাইতে কঠিন যে দায়িত্ব দিয়েছেন সেটা হলো মানুষের রূহ কবজ করা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানালেন। যেই দিন আদমের দেহটা শুরু করলেন সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে আদম বানানোর পরে যেই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতে প্রবেশ করালেন সেই দিনটাও ছিল আশুরার দিন। এরপরে বহু বছর পর্যন্ত বেহেশতে থাকার পরে মা হাওয়া এবং আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে সুদীর্ঘ 350 বছর কাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে আদম এবং হাওয়ার মিলন ঘটালেন আরাফার ময়দানে। সেই দিনটাও ছিল আশুরার দিন। 350 বছর কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। 350 বছর তিনি একটা কালাম পড়েছিলেন, এমন একটা বাক্য তিনি পড়েছিলেন, সেই বাক্যটা আমরা সবাই জানি, সবাই পড়ি। সেই বাক্যটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রব্বানা, আমার প্রভু, আমার রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি রহম না করেন, আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম বরবাদ হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমার ত্রুটিগুলো আপনি মার্জনা করুন। 350 বছর কাদার পরে আরাফার ময়দানে মা হাওয়া এবং আদমের মিলন যেদিন ঘটালেন, সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন অনেক কিছুই ঘটেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি নবী হয়েছিলেন তিনি হলেন শীষ। শীষের পরে যিনি নবী হয়েছেন তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 1400 বছর হায়াত দান করেছিলেন। কেউ বলেন 1400 বছর তাকে হায়াত দেওয়া হয়েছিল। এর মধ্যে তিনি 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মানুষ দ্বীনের ছায়া লাভ করে তার কথা শুনেন, ইসলাম কবুল করেন। তার মধ্যে 40 জন পুরুষ আর 40 জন নারী, এই 80 জন তারা ইসলাম কবুল করেছে। যারা ইসলাম কবুল করে নাই, দ্বীন মানে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, ওয়াহদানিয়তের স্বীকার করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নাই, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক যেই মহাপ্লাবন, যেই দুর্যোগ তাদের উপরে প্রেরণ করেছিলেন, 40 দিন পর্যন্ত সেই মহাপ্লাবন ছিল, সারা পৃথিবী পানির নিচে তলিয়ে গিয়েছিল। আর যেই দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নৌকাটা, সেই কিস্তিটা জ্যোতি পাহাড়ের নিকট ঠেকেছিল, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার কারণে, এরপরে লাত, মানাত, উজ্জা, হবল সেই মূর্তিগুলোকে ধ্বংস করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে ইব্রাহিমের কোনো পশম আগুন জ্বালাইতে পারে নাই, কারণ আগুনও তো আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। আগুন কার সৃষ্টি? আগুন একজনের অর্ডার, মানে তিনি কে? আল্লাহর অর্ডার ছাড়া আগুন জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপর ওহী নাজিল করলেন, মানুষের উপরে ওহী নাজিল করেন, পশু পাখির উপরে ওহী নাজিল করেন, নবীদের উপরে ওহী নাজিল করেন। নবীর বেলায় সেটা হবে ওহী, আগুনের বেলায় সেটা হবে ইলহাম, পশু পক্ষীর বেলায় সেটা হবে ইলহাম, ওলি আল্লাহর ব্যাপারে সেটা হবে ইলহাম, সাধারণ মানুষের বেলায় সেটা হবে ইলহাম, নবীদের বেলায় সেটার নাম হয়ে যাবে ওহী। সুবহানাল্লাহ। আগুনের উপরে ইলহাম নাজিল করলেন, আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলল, খবরদার আগুন, ইব্রাহিমের প্রতি তুমি সুশীতল হয়ে যাও, এমন শীতল হয়ে যাও, কঠিন বরফ নয়, কঠিন গরম নয়, নাতিশীতোষ্ণ তুমি হয়ে যাও।
এসি হয়ে যাও, অতিরিক্ত গরমও নয় ঠান্ডাও নয়, এমন অবস্থা তুমি তৈরি করো যেন আমার খলিল ইব্রাহিম বিন্দু পরিমাণ কষ্ট অনুভব না করে। নমরুদ এই দেখে আশ্চর্য হয়ে গেল, নমরুদ আশ্চর্য হয়ে গেল। 2 মাইল উপরে কোনো পাখি উড়ে যেতে পারে না, পাখি পর্যন্ত গুণা হয়ে যায়, জ্বলে যায়, ভস্ম হয়ে যায়। এইরকম বিশাল অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করলাম, আল্লাহর কসম ইব্রাহিমের একটাও কসম আগুনে জ্বালাইতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে বের হলেন অগ্নিকুণ্ড থেকে। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সন্তান ছিল, একজনের নাম ইসমাঈল আর একজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী ছিলেন, তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কোন নবী আসে নাই। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে বনি ইসরাইলের সকল নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই লাইনে এসেছে। ওই লাইনে একটা মাত্র নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখুন এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 11 ভাই মিলে কূপে নিক্ষেপ করেছিল, যেই দিন কূপ থেকে তিনি পরিত্রাণ পেলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। কূপ থেকে ওঠার পরে তিনি আজিজে মিশর হয়েছিলেন, মিশরের প্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন। এরপরে সুদীর্ঘ 18 থেকে 20 বছর পর্যন্ত পিতা এবং পুত্রের সাথে কোনো মিলন ছিল না, দেখাও ছিল না, সাক্ষাৎও ছিল না। যেই দিন পিতা এবং পুত্রের মধ্যে মিলন ঘটেছিল, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের মধ্যে তিনি ঝাঁপ দিলেন, সমুদ্রের সেই বিশাল নীল তিমি ব্লু ওয়েল যখন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে 3টা অন্ধকারে তিনি নিমজ্জিত হয়ে গেলেন। পানির অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলেন, রাতের অন্ধকারে তিনি হারিয়ে গেলেন, মাছের পেটের ঘুটঘুটে অন্ধকারে তিনি হারিয়ে গেলেন, অন্ধকারের 3টা স্তরে তিনি হারিয়ে গেলেন। সেইখানে বসে মাছের পেটের ভিতরে তিনি বসে আল্লাহকে ভুলে যান নাই। পৃথিবীর কোন নবী, কোন সাহাবী, কোন বড় আল্লাহর ওলি এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই। যারা আল্লাহকে ভুলে না, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলে যান না। তার সবচাইতে বড় প্রমাণ হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছ যখন তারে গিলে ফেলল, মাছের পেটের মধ্যে তখন ব্যথার উদ্রেক হয়ে গেল। কিভাবে ইউনূসকে উগলিয়ে ফেলবে, বমি করে ফেলবে। বমি করলে মাছও বাঁচে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামও বেঁচে যায়। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বসে বসে তিনি যেই দোয়া পাঠ করেছিলেন সবাই আমরা জানি। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে বসে বসে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে এই দোয়া পড়লেন। পৃথিবীর কোনো সৃষ্টি শুনল না, সাগরের অতল গহ্বরে অসংখ্য গণিত সৃষ্টির কানে সেই কথাগুলা পৌঁছল না, অন্তরিক্ষে পৌঁছল না, মহাশূন্যে পৌঁছল না। একজনের কানে সেই আওয়াজ পৌঁছলেন, তিনি হলেন আল্লাহ। পৃথিবীর কোনো সৃষ্টি শুনে নাই, পৃথিবীর কোনো সৃষ্টি শুনে নাই, একজন শুনেন, তিনি কে?
কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ দেখে। কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা করতে পারে না করতে পারেন কে? আল্লাহ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমি পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত বৃক্ষরাজি তৈরি করলাম, সৃজন করলাম। একটা বিশাল গাছের মধ্যে লক্ষ লক্ষ পাতা থাকে, আর গোটা সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য অগণিত তরুলতা বৃক্ষরাজি আমি সৃজন করলাম। প্রত্যেকটা বৃক্ষরাজির মধ্যে পাতা আছে, একটি পাতাও যদি ঝরে আমার অনুমতি ছাড়া ঝরে না। গাছের পাতা যদি ঝরে কার অনুমতি লাগবে? একজনের অনুমতি লাগবেন, তিনি কে? আল্লাহর অনুমতি ছাড়া গোটা সৃষ্টি জগতের সকল গাছের পাতাও ঝরে না। সাগরের অতল গহ্বরে কোটি কোটি অসংখ্য গণিত বালিকণা রয়েছে। একটি বালিকণা যদিও নড়ে আল্লাহর হুকুম ছাড়া সেটা নড়ে না। আমরা যখন সকালবেলায় ঘরের মধ্যে রৌদ্র আসে, সূর্যের আলো যখন ঘরের মধ্যে পড়ে, অথবা বিকেলে সূর্যের আলো ঘরের মধ্যে পড়ে, সেই আলোর মধ্যে দেখবেন অসংখ্য অগণিত ধূলিকণা উড়ে। অসংখ্য অগণিত ধূলিকণা সেখানে উড়ে, ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ক্ষুদ্র ক্ষুদ্র সেই বালিকণা দেখবেন যখন উড়ে, একটা বালিকণাও আল্লাহর হুকুম ছাড়া উড়ে না। সব কিছু আল্লাহর হুকুম ছাড়া, সব কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না। কোনো কিছুই হয় না, সব কিছু কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার কেউ শুনে নাই, শুনেছেন কে? আল্লাহ শুনেছেন। শুনে ক্ষান্ত হয় নাই, জবাবটাও দিয়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর এইভাবে যারা বিপদে পড়বে, মহা বিপদে পড়বে, আর আল্লাহর দরবারে যদি দুহাতের তালু দ্বারা চায়, চোখের পানি ছেড়ে দিয়ে চায়, আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা করে যখন আপনি কান্না করবেন, মহা বিপদগুলো আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনাকে উদ্ধার করে দিবেন। ইউনূস আলাইহিস সালামকে যেই দিন মাছ বমি করে দরিয়ার কূলে নিক্ষেপ করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে একটা সিংহাসন দান করেছিলেন, যেই সিংহাসন সকাল বেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করে, আর বিকেল বেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করে। সুবহানাল্লাহ। সকাল বেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করে, বিকাল বেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করে। স্পিডটা কেমন ছিল? স্পিডটা ছিল বাতাসের ন্যায়। বাতাস প্রতি মিনিটে কত কিলোমিটার বেগ? প্রায় 300 কিলোমিটার পর্যন্ত অতিবাহিত হয়। বাতাস যেরকম দ্রুত চলতে পারে, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনও এইভাবে চলতে থাকে। এইভাবে সকালবেলা 1 মাসের রাস্তা অতিক্রমণ করে, পরিভ্রমণ করে, বিকেল বেলায় 1 মাসের রাস্তা পরিভ্রমণ করে। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই মহা নেয়ামত দান করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। যেই দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে, নীল দরিয়া থেকে হেফাজত করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাম যেই দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরাত কিতাব নাজিল করেছিল, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব যেই দিন নাজিল করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন।
তাওরাত কিতাব এমন একটা বড় কিতাব ছিল, যেই কিতাব বহন করার জন্য 60টি ওটের প্রয়োজন হতো। কয়টি? 60টি ওটের প্রয়োজন হতো তাওরাত কিতাব বহন করার জন্য। আর আমাদের কোরআনটা বহন করার জন্য কয়টা উট লাগে? কয়টা উট লাগে? কোরআনটাকে বহন করার জন্য কয়টি ওট লাগে? একটি ওটেরও প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। ছোট্ট একটি বাচ্চা এই বিশ্ব জগতের মহা গ্রন্থ, এই বিশ্ব জগতের যাবতীয় জ্ঞান ভান্ডারের মূল গ্রন্থ আল কোরআন বহন করার জন্য ছোট্ট একটি বাচ্চাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় জ্ঞান ও বিজ্ঞানের প্রত্যেকটি সূত্র আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোনো বড় বিষয় নাই, এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি কোরআনুল কারীমে উল্লেখ করি নাই। প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে আমি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বিশাল জ্ঞানের ভান্ডার, জ্ঞান ও বিজ্ঞানের মহাসমুদ্র আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তিনি তৈরি করে দিলেন, ছোট্ট একটি বাচ্চা পর্যন্ত সেটা বহন করে। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব বহন করার জন্য 60টি ওটের প্রয়োজন হয়, কিন্তু কোরআনুল কারীম বহন করার জন্য কোনো ওটের প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। যেই দিন তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে এইভাবে অসংখ্য অগণিত স্মৃতি বিজড়িত রয়েছে এই মুহররম মাসের ঘিরে। এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেকগুলা স্মৃতি বিজড়িত রয়েছে, অনেক নবী রাসূলদের স্মৃতি বিজড়িত রয়েছে। সবচাইতে বড় ট্র্যাজেডি যেটা ঘটেছিল 10 মুহররম, বিশ্বনন্দিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের 73 জন সদস্যকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শাহাদাত করে শহীদ করে ইসলামটাকে তারা কলঙ্কিত করেছে। তা বুঝতে পেরেছি? এই জন্য আশুরার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যদি কেউ রোজা রাখে, দুইটা রোজা যদি কেউ রাখে, 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিগত 1 বছর যত গুনাহ আপনি করলেন, সব গুনাহের কি হয়ে যায়? সব গুনাহের কাফারা হয়ে যায় আশুরার দিন 2টা রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কোনদিন তিনি বাদ দিতেন না। 4টির মধ্যে একটি হলো আশুরার দিন। আশুরার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, যতবার তিনি আশুরা পেয়েছেন, একদিনও তিনি আশুরার রোজা তিনি ছেড়ে দেন নাই, সব দিন তিনি পালন করেছেন। এরপরে আইয়ামে বীজের রোজা, মাসে যে 3টা রোজা 14, 15, 16, এই 3টা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাদ দেন নাই। এরপরে তাহাজ্জুদের নামাজ তিনি কোনোদিন বাদ দেন নাই। ফজরের আগে যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেকগুলা বিষয় ওয়াজিব ছিল, যেটা আমাদের উপরে সুন্নাত, আমাদের জন্য সুন্নাত, নবীর উপরে ছিল ওয়াজিব। তার মধ্যে একটি বিষয়, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আমাদের উপরে কি সুন্নাত, কিন্তু